আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে আর পাত্তা দেয় না, আপনাকে ইগনোর করে, অথচ আপনি তাকে ছাড়া থাকতেই পারছেন না। যদি এমন হয় তাহলে ভিডিওটা আপনার জন্যে, এবং ভিডিওটা আপনার জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আপনি অনেক বেশি তাকে ভালোবাসেন আর তার পরিবর্তে সে আপনাকে ঠিকমতো এসএমএসের রিপ্লাইও করে না, বা আপনার পার্টনার যার জন্যে আপনি অস্থির, আপনি যার জন্যে পাগল, সে আপনাকে পাত্তাই দেয় না। আপনি সব সময় তাকে মনে করেন, তার সঙ্গে কথা বলতে চান, কিন্তু সে আপনাকে সময় দেয় না, ইগনোর করে। আর যদি আপনি চান সে আপনার মতোই ভালোবাসুক, আপনি যতটা ভালোবাসেন তার থেকেও আপনাকে সে ভালোবাসবে, যদি আপনি এটা চান আপনাকে সে কেয়ার করবে, তাহলে আজকে এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এটি আমি আপনাকে কথা দিচ্ছি, একদম 100% সত্যি। সবার প্রথমে আপনাকে কি করতে হবে? আপনি যে তাকে এত ভালোবাসেন, আপনি যে তাকে ছাড়া থাকতে পারছেন না, এগুলো তাকে দেখানোটা বন্ধ করতে হবে। আপনি তাকে বলেন আই লাভ ইউ, আই মিস ইউ, এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। যে আমি তোমাকে ছাড়া থাকতেই পারছি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারছি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই সব কথা, এই ধরনের কথা বন্ধ করুন। আপনার পার্টনারকে এত বেশি গুরুত্ব দেওয়া বা ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করুন। কারণ প্রতিটি মানুষ এই যে আই লাভ ইউ, আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, আই মিস ইউ, এই কথাগুলো তাকে শোনাচ্ছেন না, এই কথাগুলো শোনা কিন্তু পছন্দ করে, কিন্তু বলা নয়। আপনি তাকে এই কথাগুলো বলছেন, সে কিন্তু শুনতে খুব তার ভালো লাগছে, সে মজা নিচ্ছে। আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনি তাকে অনেক মিস করেন, আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি তার জন্যে পাগল হয়ে যাচ্ছেন, আপনি তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। তাহলে পরিশ্রম কেন করবে সে? আপনার পার্টনারও তো চাই যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে মিস করেন, কিন্তু আপনি তাকে অলরেডি সব কিছুই বলে দিচ্ছেন। আপনি তাকে এত কিছু বলছেন যে সে এগুলোকে নিয়ে ইগনোর করা শুরু করে দিচ্ছেন, কারণ আপনি তাকে এই রাস্তাটা বের করে দিচ্ছেন। তাহলে সে কোনো কিছু কেন করবে আপনার জন্যে? আপনি যদি সব কিছু বলে দেন, সে তো আপনার জন্য কোনো কিছুই করবে না, কারণ সে তো কোনো কিছু না করেই আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে। তাই সবার প্রথমে আই লাভ ইউ, আই মিস ইউ, এই কথাগুলো বলা বন্ধ করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন। এরপর যে ভুলটি সবাই করে থাকে সেটা হলো, সবাই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেয়। কিন্তু আপনাকে যা করতে হবে তা হলো নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন, এবং আপনার পার্টনারকে যেহেতু তাকে বলেই দিচ্ছেন যে সব কিছু শুধু তুমি আমার কাছে সবার আগে, আমি সব সময় তোমার কথাই ভাবি, আমি নিজের থেকে বেশি তোমার কথা ভাবি, তোমাকে কেয়ার করি, তোমাকে ভালোবাসি, তাহলে আপনাকে এই কথা বলা বন্ধ করতে হবে। এখানে আপনাকে যা করতে হবে, নিজেকে সব সময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং আপনার পার্টনারকে সেকেন্ড প্রায়োরিটি দিন। এটি না করলে আপনি রিলেশনে কোনো দিনও হ্যাপি থাকতে পারবেন না। অনেক সময় অনেকে কি করে, তার ভালোবাসার জন্যে সে নিজেকে ক্ষতি করে তাকে ভালো করে। তাহলে সবার প্রথমে নিজের ভালো করুন, আগে তার ভালো না করে আগে নিজের ভালোটা করুন, নিজের কথা ভাবুন, তারপর আপনার পার্টনারের কথা ভাবুন। আমি এমন অনেককেই দেখেছি যারা নিজের জন্যে নতুন মোবাইল কিনে নিজের পার্টনারকে দিয়ে দেয়, অথচ নিজে একটা
কম দামে ফোন ইউজ করে আর নিজের পার্টনারের জন্য দামি ফোন কিনে তাকে গিফট করে আর তার পুরনো ফোনটা নিজের কাছে রাখে। এতে হয়তো আপনি ভাবছেন কি আপনার পার্টনার অনেক ভালোবাসবে, কিন্তু না, সে আপনাকে বোকা ভাববে। এতে আপনার ইমপ্রেশন বাড়বে না, বরং আপনার মূল্য দিনের পর দিন কমে যাবে। আপনি তার কাছে একটা ইউজ করা মেশিন হয়ে যাবেন। তাই সব সময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন। এরপর যে বিষয়টি করতে হবে সেটা হলো আপনি তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন যে সে কখন ফোন করবে, আমি একটু কথা বলবো। কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মিস করেন, তাই তাকে বারবার কল করেন, বারবার SMS করেন। তাহলে বলবো আপনি তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। তাই চেষ্টা করুন বেশি নিজে কল না করা। আপনি তাকে এতটাই গুরুত্ব দিচ্ছেন, তাই জন্যে সে আপনাকে ইগনোর করছে। তার মনেও আপনার কথা আসতে দিন, তাকেও আপনাকে মিস করতে দিন, যাতে সেও আপনাকে কল করে। এরপর আপনাকে কি করতে হবে? আপনি তো তাকে ফোন করা কম করে দিয়েছেন, এবারে আপনাকে দেখাতে হবে। তাকে কি দেখাতে হবে? আপনি কতটা হ্যাপি আছেন। সোশ্যাল মিডিয়াতে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন সেরকম হ্যাপিনেসের ছবি পোস্ট করুন। হতে পারে ফেসবুক, হতে পারে হোয়াটসঅ্যাপ। আপনি আপনার হ্যাপিনেস দেখানোর জন্যে পোস্ট করুন, তাকে দেখানোর জন্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাববে আপনি তার জন্য পাগল সব সময়। আপনি আপনার লাইফে কোনো কিছু নেই, আপনি সারাক্ষণ তাকে নিয়ে ভাবেন। তাই যতক্ষণ না আপনার সঙ্গে কথা না বলবে আপনি খুশি হতেই পারবেন না। এটা আপনার পার্টনারের মনের ভাবনা। তাই আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন এবং সেখানে আপনার হ্যাপিনেসের ফটো স্ট্যাটাস দিন। আপনি বন্ধুদের সঙ্গে গিয়ে খুব এনজয় করেছেন সেরকম কোনো ছবি পোস্ট করুন। এতে কি হবে? এতে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি তার কাছে কোনো খেলার পুতুল নয়, আপনি তার গোলামি নয়, আপনাকে ছাড়াও সে খুশিতে থাকতে পারে। এরপর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো নিজের কিছু কথা সিক্রেট রাখুন। কারণ বেশিরভাগই সব কথা তার পার্টনারকে বলে দেয়। আপনার কিছু কথা সিক্রেট রাখুন, কারণ যদি আপনি আপনার সব কথা বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মতো কোনো কিছুই থাকবে না। তাই চেষ্টা করুন যতক্ষণ আপনাকে কিছু জিজ্ঞাসা না করছে সে, ততক্ষণ আপনি কিছু বলবেন না। আর কিছু কথা সিক্রেট রেখে দিন, সব কথা বলতে যাবেন না। তাই যতক্ষণ না সে জিজ্ঞেস করছে আপনি কিছুই বলবেন না। নিজেকে একটু রহস্যময় তৈরি করে রাখুন, সে যেন কখনোই বুঝতে না পারে আপনি কী রকম। নিজেকে রহস্যের মধ্যে রাখুন, তাহলে দেখবেন সে সব সময় আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে। এই যে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, পাত্তা দিচ্ছিল না, দেখবেন সে আপনাকে পাত্তা দেবে, ইম্পর্টেন্ট দেবে, আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে সে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনাকে না বলা শিখতে হবে। সবসময় পার্টনারের কাছে পার্টনার যেটা বলবে সেটাই যে হ্যাঁ বলে দেবেন সেটা কিন্তু না। সব কথা যদি তার মেনে নেন তাহলে সে আপনাকে সে চাকর ভাববে যে এই তো একজন ফালতু মানুষ, একে যখন যা বলবো সে তাই শুনবে। আপনাকে সে গুরুত্ব দেবে না, সে আপনাকে একজন আনইম্পর্টেন্ট মানুষ মনে করবে। তাই আপনাকে না বলা শিখতে হবে। সেই সব মুহূর্তে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার প্রায়োরিটি দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না, আপনার মনে হচ্ছে সে হয়তো কষ্ট পাবে, কিন্তু সত্যিটা হলো মাঝে মাঝে আপনার পার্টনারও একটু আঘাত পাওয়ার দরকার আছে, যাতে সে এটা বুঝতে পারে যে রিলেশনে আপনিও আছে, সে একা নেই। সবসময় একে অপরের সমতুল্য থাকা উচিত। তাই যখনই মনে হবে কোনো কিছু বাড়াবাড়ি হচ্ছে সেখানে না বলা শিখুন।
সব শেষে আপনি যদি অলরেডি এই ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন। তাহলেই আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন। তখন শুধু আপনি নন, আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে। যে মিস করছিল না, যে গুরুত্ব দিচ্ছিল না, সে আপনাকে গুরুত্ব দেবে, অনেক বেশি আপনাকে ভালোবাসবে, আপনার কথা সব সময় ভাববে। এই যে স্টেপগুলো বললাম এগুলো ফলো করবেন, তাহলে দেখবেন সে আপনাকে ভালোবাসছে আগের মতো এবং আপনাদের সম্পর্কটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক পরিণত হয়েছে আর খুব ভালো একটা সম্পর্কে পরিণত হচ্ছে। আপনাকে সে অনেক বেশি ভালোবাসবে। ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।